হ্যালো ছোট ছোট সোনামণি বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। সেই গল্পের নাম ভূতের সংসার। একটি ছিল সুন্দর গ্রাম। গ্রামটির নাম ছিল নবগ্রাম এবং গ্রামটির নাম যেমন সুন্দর ছিল তেমনি গ্রামটিও অনেক সুন্দর ছিল। সেই গ্রামে এক দম্পতি বসবাস করত। তাদের সুন্দর সুখী দম্পতি ছিল। তাদের জীবনে ঝগড়া কলহ বিশৃঙ্খলা কিছুই ছিল না, শুধু ছিল ভালোবাসা আর ভালোবাসা। সেই ভালোবাসা দেখে তাদের বাড়ির পাশেই একটি গাছে বসবাস করত একটি পেত্নী। পেত্নী তাদের ভালোবাসা এবং সুখ দেখে সহ্য করতে পারত না। সে মনে মনে বলতো, কি প্রেম, কি ভালোবাসা! আমি যখন বেঁচে ছিলাম মানুষ অবস্থায়, তখন আমার জামাই আমাকে কি অত্যাচার নেই করেছে, কি মার আমাকে মেরেছে। আর ওদেরকে দেখছে আমার ভীষণ হিংসা হয়। আমি যদি ওই বউ জায়গায় আমি বউ হয়ে যাই তাহলে কেমন হয়। আমি দেখি যদি সুযোগ পাই তাহলে সেটাই করব। সেদিকে সেই দম্পতি ভীষণ সুখে এবং আনন্দে দিন কাটাচ্ছিল। দম্পতির ছেলেটির নাম ছিল সাগর আর মেয়েটির নাম ছিল নদী। নদী একদিন সন্ধ্যার পরে বিশেষ একটু কাজে বাইরে দিকে বের হলো এবং সেই সময়টাকে পেত্নী কাজে লাগালো। ওই নদীকে পেত্নী বন্দি করে ফেলল এবং তাকে একটি গাছের সাথে বেঁধে পেত্নী নদীর রূপ ধরে সাগরের কাছে আসলো। এসে সেই নদীর মতো আচরণ শুরু করলো। সাগরও বুঝতে পারলো না, নদীকে দেখে ভীষণ খুশি। তখন সাগর নদীকে জিজ্ঞাসা করতেছিল, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে আমি কত খুঁজেছি, কত ডাক দিয়েছি, পেলাম না। নদী বলল, এই তো একটু জরুরি কাজে বাহিরে গিয়েছিলাম, মাত্রই তো গিয়েছিলাম। তুমি আবার আমাকে কেন ডাকছো? সাগর বলল, তুমি জানো না, তোমাকে একটু না দেখলে আমার ভালো লাগে না। তাই কোথায় চলে গিয়েছিলে, এর জন্য তোমাকে ডেকেছি। নদী বলল, আহ কি ঢং! আমাকে না দেখতে তোমার ভালো লাগে না? তাহলে আমাকে রেখে যে তুমি সারাদিন কাজ করো। সাগর বলল, কাজ করবো না তো কি করব, খেতে হবে না? কাজ না করলে খাবে কি? তখন নদী বলল, তো হয়েছে হয়েছে, ঠিক আছে, এখন আমরা ঘুমিয়ে পড়ি। সেই দিন নদী আর সাগর ঘুমিয়ে পড়ল। তারপরের দিন সকালে সাগর ঘুম থেকে উঠে নদীকে বলল, আমি কাজের জন্য বাইরে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রান্না বান্না করে রেখো, আমি এসে খাবো। তখন নদী বলল, ঠিক আছে, তুমি যাও, চিন্তা করো না, আমি তোমার জন্য রান্না বান্না করে রাখবো। এদিকে পেতনিরূপী নদী রান্না বান্নার জন্য আয়োজন করবে মনে মনে ভাবতেছিল। তখনই একটি টুনটুনি পাখি দেখতে পেল। পেতনিরূপী নদী টুনটুনি পাখি দেখে ভীষণ তার লোভ লাগলো এবং সে পাখিটিকে
ধরে খাবে এমনই মনে করতেছিল। যখনই ওই পেতনিরূপী নদী পাখিটিকে ধরতে যাবে তখনই সাগর এসে উপস্থিত হলো এবং সে বলল, কি ব্যাপার নদী, তুমি ওই টুনটুনিকে কেন ধরতে গিয়েছিলে? তখন নদী বলল, কই 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 আমি তো আসলে ওই টুনটুনিটাকে তাড়াচ্ছিলাম। এখানে বসে পায়খানা যদি করে দেয় নোংরা হয়ে যাবে না, এই জন্য তাড়াচ্ছিলাম। তা তুমি হঠাৎ চলে এলে যে? সাগর বলল, আমি তো আসলে ভুল করে একটা জিনিস রেখে গেছিলাম, তাই নেওয়ার জন্য আসলাম। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার জন্য রান্না করে রেখে দিচ্ছি। তখন সাগর ওইখান থেকে চলে গেল। ভূতরূপী নদী বলল, আহ, বড় বাচ্চা বেঁচে গেলাম, আর একটু হলেই ধরা পড়ে যেতাম। তখন নদী সবকিছু রান্না বান্না করে রাখে এবং দুজনে মিলে এক জায়গায় বসে চা খায় আর গল্প করে। কিন্তু কেন জানি নদীর আচরণ, কথাবার্তা ও ব্যবহার দেখে সাগরের অল্প অল্প সন্দেহ হয়। তখন সাগর অনেকটাই কিছু কিছু বুঝে আবার বুঝেও না, কিন্তু নদীকে কিছু জিজ্ঞাসা করে না। একদিন সাগর মনে মনে সিদ্ধান্ত নিল, আজকে আমি দেখব নদী কেন এমন করে আর প্রতিদিন সন্ধ্যা হলে কোথায় যায়। তারপর সাগর বলল, আজকে নদীর পিছু পিছু নেব, দেখি কোথায় যায়। তখন ওই পেতনিরূপী নদী প্রতিদিন সন্ধ্যা হলে সে ওই সাগরের বউ নদীকে গাছে বসে রেখে এসেছে বশ করে, ওকে দেখতে যেত। সাগরও তার পিছে পিছে যেত এবং দেখলো সেই নদীরূপী বউ, তার অরিজিনাল যে বউ নদী, তাকে বন্দি করে গাছে রেখে দিয়েছে। এই ব্যাপারটি সাগর দূর থেকে দেখলো, কিন্তু ওই পিচাসরূপী নদীকে বুঝতে দিল না। যখন নদী আবার বাড়ি ফিরে এলো তখন সাগর জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে তুমি? আমি তোমাকে কত খুঁজেছি, পাচ্ছি না যে। তখন ওই পেতনিরূপী নদী বলতেছিল, আমি তো একটু কাজে বাইরে গিয়েছিলাম, এই তো চলে এলাম। তখন সাগর মনে মনে ভীষণ ভয় পাচ্ছিল এবং বলল, ঠিক আছে, আজকে আমি আর কিছু খাবো না, ভাল লাগতেছে না, শুয়ে পড়ি। তখন নদী বলল, কেন গো, খাবে না কেন? তোমার জন্য আমার নিজ হাতে রান্না করেছি কত কিছু, খাবে না কেন? সাগর বলল, না, আমার তেমন ভাল লাগছে না, তাই খাবো না। তুমি যদি খাও তাহলে খেতে পারো। তখন দুজনে রাত্রি যাপন করে ভোর হয়ে গেল। সাগর সকালে উঠেই এক তান্ত্রিকে সবকিছু খুলে বলল। তান্ত্রিক সবকিছু শুনে সন্ধ্যার পরে তান্ত্রিককে সাথে নিয়ে বাড়িতে আসলো এবং তান্ত্রিক বসে সাধনা করতে লাগলো। তখন ওই পেতনিরূপী নদী সামনে চলে আসলো এবং বলল, তুই কেন এখানে এসেছিস? তুই কে? তখন ওই পেতনিরূপী নদী বলল, তুই আমাকে তাড়াতে এসেছিস ওঝা? আমি তোকে তাড়িয়ে দিব। তুই আমাকে চিনিস না, আমি কত ভয়ঙ্কর। তখন ওঝা বলল, তুই ভয়ঙ্কর, তোর চাইতে বেশি ভয়ঙ্কর আমি। তোর মতো কত ভূত আমি তাড়িয়েছি, আর তুই আমাকে বলছিস তুই ভয়ঙ্কর। তখন ওই পেতনিরূপী নদী বলতেছিল, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি
আমি নদী, আমি এবারই বউ। সাগর, আমি তোমার বউ। আমাকে ছেড়ে দাও। আমাকে কেন এখানে বসেছ? তখন তান্ত্রিক বলল, আর ঢং করতে হবে না, বল তুই কোথা থেকে এসেছিস আর কোথায় থাকিস? এইবারই বউ নদী কোথায়? তখন এই কথা বলে অনেক টর্চার শুরু করলো ভূতকে। অবশেষে ভূত সইতে না পেরে বলল, বলছি 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 সব বলছি প্লিজ আমাকে আমাকে আর অত্যাচার করো না প্লিজ বলছি বলছি সব বলছি তখন ওই পেতনি বলতেছিল, আমি এই বাড়ির আঙিনায় সেই গাছে থাকি ওরা খুব সুখী একটা পরিবার ওদের সব দেখে আমার সহ্য হচ্ছিল না আমিও চেয়েছিলাম একটা সুন্দর বউ হতে তাই এই বাড়ির বউ নদীকে আমি ওই গাছে বন্দি করে রেখেছি আর আমি নদীর উত্তরে এই বাড়ির বউ হয়েছি আমারও ভীষণ ইচ্ছে হয় এই বাড়ির বউ হতে তাই বউ হয়েছিলাম ঠিক আছে, তোর ইচ্ছে পূরণ হয়েছে, তুই এখন চলে যাবি। আর কোনোদিনও এই বাড়ি, এই গাছে এবং এই গ্রামে থাকতে পারবি না। আর যদি থাকিস তোকে বোতলে ভরে মুখ আটকিয়ে নদীতে ফেলে দিব, আর কোনোদিনও মুক্ত হতে পারবি না। তখন ভূত বলল, আচ্ছা ঠিক আছে তুমি এমনটা করো না তান্ত্রিক আমি এই বাড়ি কেন এই গাছে কেন এই গ্রামে থাকো না আমি এই গ্রাম ছেড়ে চলে যাব তুমি আমাকে বন্দি করো না ঠিক আছে, তোকে বন্দি করব না। শোন, তুই এই বাড়ির বউ নদীকে ফিরিয়ে নিয়ে আয়। তখন এই বাড়ির বউ নদীকে সেই ভূত পেতনি রাক্ষসী পিচাসী নদীকে ফিরিয়ে নিয়ে আসে এবং সে চিরতরের মতো ওই বাড়ি, ওই গাছ এবং ওই গ্রাম ছেড়ে একবারে চলে যায়। তখন সাগর নদীকে পেয়ে ভীষণ খুশি হলো, নদীও সাগরকে পেয়ে ভীষণ খুশি হলো। তারা দুজনায় আগের মতোই সুন্দর এবং সমৃদ্ধ ভালোবাসা নিয়ে সংসার শুরু করলো। বন্ধুরা আমাদের গল্পটা আপনার কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব